একটা কিনলে একটা ফ্রি অলান লালচ দেখাইল অফার দিয়া কাস্টমারসকলের কাছ থেকে কোটি কোটি টাকা লইয়া বাগি গেছে সিলেট ইভেলি হিসাবে পরিচিত ই-কমার্স প্রতিষ্ঠান আখি সুপার শপ। মোটরসাইকেল সহ নানান জাতের ইলেকট্রনিক জিনিস কম দামে কিনার লাগি হাজার হাজার কাস্টমারের টাকা দিসলা এই প্রতিষ্ঠানে। আখতাহরি অফিস আর প্রতিষ্ঠানের মালিক সকলের মোবাইল বন পাইয়া কাস্টমার এখন মাথাত আত ফরি গেছে। টেকা মারি দেওয়া আর বাটফারির লাগি সিলেট কউটো 2 কাস্টমারে মকদ্দমা করছেন। বাটফারির শিকার হওয়া কাস্টমারকলে জানাইছেন 2019 সালের ডিসেম্বর থেকে ইন্টারনেট মাধ্যমে ব্যবসা শুরু করে আখি সুপার শপে। সিলেটের বটেশ্বর তার অফিস খুলিয়া ওখান থেকে মালপত্র বেচা বিক্রি করে। নানান সময় আসানক কম দামে তারা জিনিসপত্র বেচার অফার দেয়। একটা কিনলে আরেকটা ফ্রি অলানো অফার দেয় তারা। ফয়লা ফয়লা কম দামি জিনিসের উপরে অফার দেয় তারা। কাস্টমার হলেও অফার মতে জিনিস বুঝিয়ে দেওয়া হয়। একটার দামে আর একটা ফ্রি পাইয়া মানুষের লোভ বাড়তে থাকে। তারা প্রতিষ্ঠানের উপরে একিন আনা শুরু করেন। কাস্টমার হলরি একিন দিয়ে খামো লাগাইয়া কয়দিন আগে তারা মোটরসাইকেল সহ নানা জাতের ইলেকট্রনিক জিনিস উপরে একটা কিনলে আর একটা ফ্রির অফার দেয়। এর বাদে তো অবস্থা বেগতিক। মানুষ বেফানা লাগিয়ে খালি টেকা জমা দিয়া মোটরসাইকেল অর্ডার দিতেও তখন। একটা মোটরসাইকেল টেকা জমা দিয়া এক জোড়া পাওয়ার খুয়াব দেখতেও তখন তারা। মাত্র কয়েকদিনেও আখি সুপার শপে কয়েকশো মোটরসাইকেলের অর্ডার পায়। ওটা লইয়া গেছে 27 ডিসেম্বর বিয়ানে তারা বাগামানে। 27 ডিসেম্বর বিয়ালে কাস্টমার হল গিয়া দেখুন অফিসের দরজাত ইয়া বড় তালা লটকাল। প্রতিষ্ঠানের মালিক হলেও মোবাইল বন। এর বাদে তারা বুঝতে পারেন আখি সুপার শপে কাম করে লাইছে। তারা টেকা মারি বাটফার হল বাগি গেছে। তখন আমি শনিবারে ফট করে আমার বাড়ি থেকে আপনার কাজে থেকে আমি দূরিয়ে যাই, গিয়া থেকে অফিস বন্ধ, মানুষের চিল্লাচিল্লি করে। তখন তো ভাই আমি হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, কোনো কিছু করা নাই। তখন আমার ছেলে গেছিল লগে, তো ছেলে আমার টমটম দিয়ে বাড়িতে লিয়ে আইছে, আইয়া বলছে আব্বা কিতা করে, তখন তো খান দিচ্ছে এখন তো। বাটফারি আর টেকা মারার ঘটনায় সিলেট কউটো 2 মকদ্দমাত আসামি করা হয়েছে আখি সুপার শপর মালিক রাজশাহীর বাগমারা উপজেলার হাসনিপুর গাঁওর আসমা শারমিন আখি আর তান পাবনা সাখিয়া উপজেলার পুন্ডুরিয়া গাঁওর জাহাঙ্গীর আলম রে। মকদ্দমার বাদীও হল উইলা সিলেট টাউনের উপশহর মোহাম্মদ জিয়াউর রহমান আর মোহাম্মদ আশরাফ হোসেন। এর মাঝে জিয়ার 3,07,200 টাকা আর আশরাফর 9,61,720 টাকা আখিয়ে মারিয়া বাগিছে করিয়া মকদ্দমাত হয়েছেন তারা। আমরা ভুল করছি, আপনারা অনেক মানুষ বলে এত জানাজানির পরে ইবেলি টিবিলি কিছুর পরে কেন দেই। আপনাদের কাছে যারা প্রশ্ন এগুলো আমাদেরকে ছুড়ে দেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাজারের এই ঊর্ধ্বগতি, এই অবস্থা, আমার আয় দৈনিক 500 টাকা, আমার সংসারে লাগে 1000 টাকা, আপনি কি বাকি 500 টাকা আমাকে দিবেন আমার ছোলার জন্য? তখন তো কেউ ভাই কথা বলে না। অভাবে থাকলে কেউ 5 টাকা দিয়ে বলে না 5 টাকা নে। আহমদ মাসুম নামৰ আরেক কাস্টমারে জানাইছেন গেছে 16 ডিসেম্বর তাই সুজুকি কোম্পানির 2,45,000 টাকার একটা মোটরসাইকেল কিনার লাগি আদা দামে 1,22,500 টাকা আর বাজাজ কোম্পানির 1,84,000 টাকার মোটরসাইকেলের লাগি 92,000 টাকা জমা দিয়া অর্ডার করছিলা। এখন আকি সুপার শপ তালা মারা আর মালিক হল বাগি যাওয়ায় তাই এখন খালি মাথা আতাইরা। ফেসবুকও আকি সুপার শপর নামে একটা পেজ আছে, ও পেজও হামাইয়া দেখা গেছে 29 ডিসেম্বর ঘোষণা দেওয়া হয়েছে পরিস্থিতির কারণে সাময়িকভাবে আকি সুপার শপ বন্ধ রাখা হয়েছে। ইটা লইয়া কেউ চিন্তা করার দরকার নাই, সকলে মিলিয়ে একটু ধৈর্য ধরতে হইব। সোমবার মাদানে ফেসবুক পেজও হিরবার তারা আরেকটা ঘোষণা দিচ্ছেন। এই ঘোষণাত কইছেন নিরাপত্তা না থাকায় তারা সিলেট আইতে পারে না, পরিবেশ ভালো হইলে তারা হিরবার ফিরিয়ে আইবা, এর লাগে সকলে মিলিয়ে তারা সাহায্য করা লাগবো। ঘোষণাত আরো কইছে হিদিন ঠিক সময় মতো তারা বাগিয়া না আইলে তারা কি গুনতে বলে মারি ফালাই দিল অনে। তারার কাছে কি গুনতে 2 কোটি টাকার চান্দা স্যার, চান্দা না দিলে তারা মারি ফালাই দেওয়ার ডর দেখানিওর। অত চান্দাবাজ সকলরে বুঝি তারা প্রতি মাসও 1 কোটি টাকা করে দিয়া আইতরা। ব্যবসা টিকাইয়া রাখার লাগি 1 বছরে বুঝি চান্দাবাজ হলে তারা 10 কোটি টাকা চান্দা দিছয়। ফেসবুকও ইটা লেখালেখি দেখে কাস্টমার হলে হইরা ইটা তারা নয়া দান্দা। বাটফার হলে চান্দাবাজি কথা হইয়া কাস্টমার হলরে বুঝ দিতে চাইরা আসলে ইটা আগাগুড়াও বাটফার। ভুক্তভোগী অনেকেই আছে, আরও কয়েকটা মামলা আমার কাছে প্রসেসিংয়ে আছে, একটা করে আমরা করব। আগামীকালকে আমরা একটা মামলা করব, সেখানে 6-7 জন আছেন যারা প্রায় 25 লাখ টাকার মতো যাদের টাকা এরা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে।